এ যেন যুদ্ধের দাবানলের মাঝে এক রহস্যময় শান্তির হাতছানি। মে 2026-এর এই উত্তাল মুহূর্তে বিশ্ব যখন তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্কে দিন গুনছে, ঠিক তখনই পর্দার আড়ালে রচিত হয়েছে ইতিহাসের সবচেয়ে বড় এবং রহস্যময় এক ভূ রাজনৈতিক সন্ধি। ডোনাল্ড ট্রাম্প যখন একদিকে যুদ্ধজাহাজ আর মিসাইলের ভয় দেখাচ্ছিলেন, ঠিক তখনই তার সোশ্যাল মিডিয়া থেকে ভেসে আসা এক গোপন সমঝোতার ইশারা পুরো দুনিয়াকে স্তব্ধ করে দিয়েছে। সাধারণ গণমাধ্যমগুলো যেখানে প্রতিদিন ধ্বংসযজ্ঞের হেডলাইন দেখিয়ে মানুষের মনে আতঙ্ক তৈরি করেছিল, সেখানে আমাদের ইনভেস্টিগেশনে উঠে এসেছে এক অবিশ্বাস্য সত্য। ওয়াশিংটন আর তেহরানের মধ্যে একটি পূর্ণাঙ্গ খসড়া চুক্তি এখন স্বাক্ষরের অপেক্ষায়। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের বিশেষ প্রতিবেদন অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প গত 24 ঘন্টায় মধ্যপ্রাচ্যের প্রায় সব শীর্ষ নেতার সাথে অত্যন্ত গোপনীয় টেলিফোন বৈঠক শেষ করেছেন। সৌদি আরব, কাতার থেকে শুরু করে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তির গ্রাউন্ড তৈরি করতেছেন এখন ট্রাম্প। এই পুরো নাটকের সবচেয়ে বড় টুইস্টটা হলো, এই চুক্তির পেছনে থাকা প্রধান মধ্যস্থতাকারীরা ওয়াশিংটন আর তেহরানের চরম শত্রুতাকে এক টেবিলে নিয়ে আসার জন্য পর্দার আড়ালে পাকিস্তান যে অভাবনীয় কূটনৈতিক চাল চলেছে, তা সাধারণ মানুষের কাছে এখনও অজানা। আজ আমরা এই বিশেষ ইনভেস্টিগেশনে উন্মোচন করব ট্রাম্পের সেই সোশ্যাল মিডিয়া বার্তার আড়ালে লুকিয়ে থাকা আগামী এক নতুন বিশ্ব ব্যবস্থার মানচিত্র। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, কি আছে এই চুক্তির গোপন শর্তের পাতায়? আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এবং CNN-এর ইনসাইট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, এই চুক্তির প্রধান হাতিয়ার হলো প্রথম ধাপে মধ্যপ্রাচ্যে 60 দিনের একটি স্থায়ী এবং নিশ্ছিদ্র যুদ্ধবিরতি ঘোষণা করা। এই 60 দিনের মধ্যে ইরানকে তাদের অবরুদ্ধ করে রাখা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলের রুট অর্থাৎ হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য পুরোপুরি খুলে দিতে হবে। এর বিনিময়ে আমেরিকা ইরানের বন্দরগুলোর উপর থেকে সমস্ত নৌ অবরোধ এক রাতেই তুলে নেবে। শুধু তাই নয়, এই চুক্তির অধীনে ইরানকে অবাধে বিশ্ববাজারে তেল বিক্রি করার এক বিশেষ ছাড় দেওয়া হচ্ছে, যা ইরানের পঙ্গু হয়ে যাওয়া অর্থনীতিকে আবার সচল করার একমাত্র উপায়। এর পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংকে আটকে থাকা ইরানের বিলিয়ন বিলিয়ন ডলারের ফ্রিজ অ্যাকাউন্টের অর্থাৎ ধাপে ধাপে অবমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছে হোয়াইট হাউস। তবে পেন্টাগনের সামরিক কর্মকর্তারা এর বিনিময়ে তেহরানের সামনে এক কঠিন দেয়াল তুলে দিয়েছেন। ইরানকে তাদের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি বড় অংশ আন্তর্জাতিক তদারকিতে হস্তান্তর করতে হবে এবং নতুন করে পারমাণবিক অস্ত্র না বানানোর জন্য এক অলঙ্ঘনীয় শর্তে সই করতে হবে। এটি কোনো সাধারণ বাণিজ্যিক চুক্তি নয়, বরং এটি হলো মধ্যপ্রাচ্যে আমেরিকার কয়েক দশকের সামরিক আধিপত্য এবং ইরানের সার্বভৌমত্বের এক চরম দর কষাকষি। যে ইরান এতদিন আমেরিকার রক্তচক্ষুকে বিন্দু মাত্র পরোয়া করেনি, তারা হঠাৎ ডোনাল্ড ট্রাম্পের এই কঠিন শর্তে রাজি হতে গেল কেন? এখানেই লুকিয়ে আছে এই ইনভেস্টিগেশনের সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি। এই নাটকীয় অগ্রগতির সূত্রপাত হয়েছে গত সপ্তাহে ট্রাম্পের সেই ঐতিহাসিক বেইজিং সফরের ঠিক পরেই। চীন যেহেতু ইরানের তেলের প্রধান ক্রেতা এবং একমাত্র অর্থনৈতিক অভিভাবক, তাই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চরম এবং অদৃশ্য অর্থনৈতিক চাপের মুখেই মূলত ইরান এই সমঝোতার টেবিলে বসতে বাধ্য হয়েছে। চীন এখানে ট্রাম্পের কাছ থেকে নিজেদের বিশাল বাণিজ্যের জন্য বড় ধরনের সুবিধা আদায় করার বিনিময়ে ইরানকে কিছুটা ব্যাকফুটে যেতে বাধ্য হয়েছে। তবে তেহরানের নেতৃত্ব কিন্তু পুরোপুরি আত্মসমর্পণ করেনি। পর্দার আড়ালে থাকা গোয়েন্দা তথ্য বলছে, হরমুজ প্রণালী খুলে দেওয়া হলেও তার সার্বিক নিরাপত্তা ও সামরিক নিয়ন্ত্রণ আগের মতোই সম্পূর্ণ ইরানের হাতেই থাকবে। অর্থাৎ বড় রাষ্ট্রগুলো নিজেদের অর্থনৈতিক আখের গুছিয়ে নিতে মিত্র দেশগুলোকে কিভাবে দাবার গুটি বানায়, সেটা এই 2026-এর পরিস্থিতি তার এক জলজান্ত উদাহরণ। এক দেশের অবরুদ্ধ পরিস্থিতি এবং যুদ্ধের দামামাকে পুঁজি করে কিভাবে বিশ্ব শক্তির কেন্দ্র বদলে যাচ্ছে, তা মূলধারার বা সাধারণ মিডিয়াগুলো কখনোই আপনার সামনে
পরিষ্কার করে বলবে না। উপসংহারে আমাদের এই সত্যিটি মনে রাখতে হবে যে ডোনাল্ড ট্রাম্পের এই ঐতিহাসিক শান্তি চুক্তি সত্যিই মধ্যপ্রাচ্যের স্থায়ী শান্তি ফিরিয়ে আনবে, নাকি এটি নতুন কোনো বড় ঝড়ের আগের এক সাময়িক নীরবতা? ইরান কি শেষ পর্যন্ত তাদের পারমাণবিক স্বপ্ন পুরোপুরি বিসর্জন দেবে, নাকি এটি স্রেফ সময় আদায়ের এক চতুর কৌশল? প্রিয় দর্শক, আজকের এই গভীর ইনভেস্টিগেটিভ ডকুমেন্টারি আপনার কাছে কেমন লাগলো এবং ট্রাম্পের এই নতুন চালকে আপনি কিভাবে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানাবেন।